লোকসভায় কত আসন পাবে বিজেপি জানিয়ে দিলেন আত্মবিশ্বাসী মোদি। সম্পূর্ণ নিউজ জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। কি বার 300 পার। 2019 সালের লোকসভা নির্বাচনে এটাই ছিল এনডিএর স্লোগান। আর এবার লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন আপকি বার 400 কা পার। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জবাবি ভাষণে মোদী আত্মবিশ্বাসের সঙ্গে বলে দিলেন এবারে লোকসভা নির্বাচনে 400-র বেশি আসনে জয়ী হবে এনডিএ জোট, আর বিজেপি একাই পাবে 370টি আসন। মোদির কথায় তৃতীয়বার ক্ষমতায় আসতে আমাদের আর বেশি দেরি নেই, আর মাত্র 100 থেকে 125 দিন বাকি। আমি সংখ্যা নিয়ে খুব একটা কথা বলি না, তবে দেশের মুড এবার ভালোই বুঝতে পারছি। এবার এনডিএ 400-র গণ্ডি পার করবে, আর বিজেপি নিশ্চিতভাবে 370টা আসন পাবে, আর তৃতীয়বার সরকার গঠন করেই বড় সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের গলায় শোনা গিয়েছিল আপকি বার এনডিএ 400 পার। বিজেপি সুর চড়িয়ে বলেছিল, সঠিক কথাই খড়গের মুখ থেকে বেরিয়ে এসেছে। যদিও কংগ্রেসের সাফাই দিয়ে বলেছিল, মস্করা করেই এ কথা বলেছিলেন কংগ্রেস সভাপতি, কিন্তু মোদি এদিন স্পষ্ট করে দিতে চাইলেন 24-এর লোকসভায় শুধু এনডিএ সরকার ফিরবে তাই নয়, বিরোধী বিরাট মার্জিনে হারাবেন তারা। এদিনের ভাষণে এরপরই এনডিএ সরকারের প্রশংসা করে মোদি বলেন 2014 সালে ভারত বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি দেশগুলির মধ্যে 11 নম্বরে ছিল, বর্তমান ভারত উঠে এসেছে 5ম স্থানে। আর কংগ্রেসের মুখে কুলুপ, কংগ্রেস এতটা ভাবতেও পারেনি বলে কটাক্ষ করতেও ছাড়েননি মোদি। সেই সঙ্গে আরও একবার মোদি গ্যারান্টির কথা মনে করিয়ে দেন, বলেন তৃতীয়বার সরকার এসে ভারতকে তৃতীয় সর্ববৃহৎ অর্থনীতিতে পরিণত করা হবে। কংগ্রেসকে একহাত নিয়ে মোদি বলে দেন, মোদি সরকার 10 বছরের মধ্যে যা করেছে আগামী 100 বছরেও কংগ্রেস পারবে না। বিরোধী হিসেবে থাকতেই ভালোবাসে হাত শিবির বলেও কটাক্ষ করেন মোদি।